আসসালামু আলাইকুম মোমন ভাই, এই ভিডিওটা আপনার জন্য। আসলে আমার মনে হলো কি যে আপনাকে বলার মতো কেউ নেই, বা আপনি হয়তো কখনো আয়নার সামনে দাঁড়ান না, তাই আপনি যখন যা বলেন এবং মনে করেন সেটাই সঠিক। ব্যবহারই বংশের পরিচয় ভাইয়া। बहुत तेज हो रहा है। তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে মানুষ কাকে সাপোর্ট করে, অপবাইকে নাকি ওমরন ফায়ারকে? তো যারা অপবাইকে সাপোর্ট করেন মানে অপবাইয়ের পক্ষে আছেন তারা কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যারা ওমরন ফায়ারকে সাপোর্ট করেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, ওমরন ফায়ারকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়ার বেশি। তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে যান আর দেখেন কার ফ্যান ফলোয়ার বেশি, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে আসবেন। ওকে, এখন আবারও নতুন করে কি দেখতেছি আমি? পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। হ্যাঁ গাইস, এক পাগল তো দুবাই থেকে কুকুরের মতো গেউ গেউ করতেছে, কিন্তু সে কারো চুলটাও ফলাইতে পারে না। হ্যাঁ গাইস, তার সাথে এখন আবার নতুন করে হাজির হয়েছে প্রিন্স মামুনের সুগার মাম্মি, আমাদের লাইলা আপা। আপনার কিছু ভিডিওতে আমি দেখেছি যে আপনি টিকটকার থেকে খুব স্মল করে কথা বলেন। বস্তির পোলাপানের মতো চুল কালার করে নেই। হ্যাঁ গাইস, একটা কথা আগেই বলে রাখা ভালো, আজকে আমি নিব না কারোই পক্ষ। হ্যাঁ গাইস, আমি না আছি ওমরান ফায়ারের পক্ষে, না আছি লাইলা আপার পক্ষে, কিন্তু যে করবো আজকে ভুল সে পাবে না কোনো ক্ষমা। টিকটকার দেখে স্মল করে কথা বলার কিন্তু কোনো রাইট কারণ নাই। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলছো, টিকটকারকে ছোট করে কথা বলার রাইট কারোই নেই। আর এটা শুধু টিকটকার না, কোনো মানুষকে ছোট করে কথা বলার অধিকার নাই। ঠিক বলেছো। টিকটককে কেন ইউজ করেন আপনি? কেন আপনার একটা টিকটক আইডি আছে? আপনি টিকটকার দেখে বস্তি টোকাই এসব বলে বেড়ান, এগুলো কি রাইট? আপনি কি পারিবারিক শিক্ষা এটাই পেয়েছেন যে মানুষকে ছোট করে কথা বলা? দেখো, টিকটক এটা হলো একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে হাজার রকমের কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, তেমন কিন্তু লক্ষ লক্ষ অডিয়েন্সও আছে। হ্যাঁ, অডিয়েন্সের ভিতরে ছোট বড় সবাই কিন্তু তাদের ভিডিওগুলো দেখে। এখন তুমি যদি অনলাইনে আইসা টিকটকে আইসা ভালো কিছু শিখাইতে পারো, তাহলে আমাদের পরের জেনারেশন ভালো একটা শিক্ষা পাবে। কিন্তু তোমরা এমন অনেকেই আছো যারা ভালো কিছু শিখাইবা তো দূরের কথা, আরো টিকটকের ভিতরে আইসা নোংরামি করো। এগুলা দেখার পরে বাচ্চারা হইতেছে খারাপ, পরিবেশটা হইতেছে নষ্ট। আবার এইগুলা নিয়ে যখন কেউ প্রতিবাদ করে তখন তারই পারিবারিক শিক্ষার কথা বলো। वाह क्या सीन है। আমি কি বলে জানি? সে আমাকে বললো বাংলাদেশ আর নো যাদের দেশের ম্যাক্সিমাম লোকের চুল এবং দাড়ি অরেঞ্জ কালার। ভাই, চুল কালার করা কিন্তু দোষের কিছু না। আমাদের ধর্মের কথা আমি বাদ দিলাম। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই বয়স হয়ে গেলে বয়স না হলেও মেহেদি দিয়ে চুল আনায়। কেন আনায়? এটা একটা অপশন এবং এটা করার সুযোগ আছে। এবং চুল কালার করলে কেউ যদি বস্তি হয়ে যায়। তো এটা জবাব আমি একটু পরেই দিতেছি, তার আগে শোনো, অনেকে দেখি টিকটকের ভিতরে বলতেছে ওমরান ভাই নাকি বাংলাদেশ থেকে পালাইছে, তাও আবার অপু ভাইয়ের ভয়ে। এই বিষয়টা আমি একটু পরেই ক্লিয়ার করতেছি। হ্যাঁ, তার সাথে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আমাদের লাইলা আপা যে লজিক গুলো দিল ওইটা নিয়ে কথা বলি। প্রথমেই বলছে আমাদের দেশে বয়স্ক লোকেরা চুলদারি কালার করে। হ্যাঁ, তারা যে চুলদারি কালার করে সেটা ঠিক আছে। এখন তুমি কি তাদের সাথে তোমার ছেলে মামুনকে মিলাইতেছো? দেখো, সে যে মুরব্বীদের কথা বললো, তারা চুলটা কালার করে কখন? যখন তাদের চুলগুলো পেকে সাদা হয়ে যায়, তারপরে তারা কালার করে। এখন একটা মুরব্বী চুলের কালারের সাথে একটা টিকটকারের চুলের কালার কখনোই এক হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, আমি তো শুনলাম তোমাদের লাইলা আপা নাকি প্রেগনেন্ট। বলেন কি? হ্যাঁ গাইস, আমি ঠিকই বলতেছি, তো চলো শুনে আসি তাদের মুখ থেকে। Hi guys, my girlfriend is pregnant. ভাই, কেমনে কি? মামুন এত বছর ছিল তার সাথে, কিন্তু সে তো কিছুই করতে পারলো না। আর মানে কি মামুন পারে না? বদনাম করে খাইতেছস খা। ওরে বাবা রে বাবা, রে কি কথা! তুই তো এখানে বদনামের কথা বললি। আরে যার মান আছে তারে নিয়ে মানুষ বদনাম করে, তোর মতো ছাত্রীকে নিয়ে বদনাম করবো কে? কিনা মায়ের বয়সে একটা মহিলাকে নিয়ে টিকটকের ভিতরে এসে নোংরামি করে। ঠিক বলেছো। দয়া করে আমাকে অহংকারী বলবেন, আমি অহংকার দেখাচ্ছি না, আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। ওরে বাবা রে বাবা, রে কি পজিশন তার! তো গাইস, আমি তোমাদেরকে বলছিলাম একটা সারপ্রাইজ দিব, চলো দেখে আসি তার কমেন্ট বক্সে দিয়ে। তো গাইস, এই হলো তার পজিশন। কমেন্টে একজন বলতেছে তুমি আমার শাউ, আরেকজন বলতেছে গাবিটা কই। তো অপু ভাই, আপনার প্রশংসা আপনি নিজেই করেন, আর ওমরান ফায়ারের প্রশংসা আপনার বংশের লোকেরাই করে। ওমর ভাই, প্রিন্স মামুন, অ্যালেক্স সবুজ, এদের মতো ব্র্যান্ড কে? আরে ভাই, তুমি মাথা নষ্ট হয়ে গেছে, কার সাথে কার তুলনা দাও? কোথায় হচ্ছে মুলা ক্ষেত আর কোথায় হচ্ছে দলিচা ক্ষেত? এখানে অবশ্যই ব্র্যান্ড আমাদের ওমর ভাই। এই মেনশন লাগান ওমর ভাইকে। তো গাইস, ওমরান ফায়ার নাকি বাংলাদেশ থেকে পালাইছে, তো চলো দেখে আসি সে কই আছে। নেপালের মানুষ যে কতটা ভালো, এখানে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। এই জায়গায় কি লেখা আছে? টয়লেট 10 টাকা। এই যে একটা বাক্স দেওয়া আছে, প্লাস এই যে হাতের স্প্রে দেওয়া আছে। গাইস, এদের কথা কি আর বলবো? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ওইখানে বলতেছে ওমরান ফায়ার নাকি মারা গেছে। ভাই, তোদেরকে একটা কথা বলে শোন, শুধু শুধু অল্প কিছু ভিউসের জন্য মানুষের নামে এরকম জঘন্য ভাবে মিথ্যা কথা কখনোই বলিস না। ঠিক বলেছেন। আর গাইস, এই যে দুইটা মানুষকে দেখতেছো, একজন হলো বউ ব্যবসায়ী, আরেকজন হলো গার্লফ্রেন্ড ব্যবসায়ী। তারা কি করতেছে জানো? একজন খোঁচা দিতেছে রোস্টারকে, আরেকজন খোঁচা দিতেছে ওমরান ফায়ারকে। তো এদের ভিতরে কারে নিয়ে আগে ভিডিও চাও, ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে।